যুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন বাজার খুঁজছে ইরান। এবার দেশটি জাপানি কোম্পানিগুলোর কাছে অপরিশোধিত তেল বিক্রির আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সম্ভাব্য জাপানি ক্রেতারা চাইছেন মার্কিন নিষেধাজ্ঞা থেকে দীর্ঘমেয়াদী ছাড়ের নিশ্চয়তা এবং উপসাগরীয় অঞ্চলের তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের গ্যারান্টি। কারণ নিষেধাজ্ঞা কার্যকর থাকলে ইরানের কাছ থেকে তেল কেনা অনেক আন্তর্জাতিক কোম্পানির জন্য আর্থিক ও আইনি ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রয়টার্স জানায়, তিনটি ইরানি ও পশ্চিমা সূত্র এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে, তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। বিশ্লেষকরা বলছেন, যদি এই আলোচনা সফল হয় এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতা কিছুটা কমে, তাহলে ইরানের তেল রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে জাপানের জ্বালানি সরবরাহেও নতুন বিকল্প যুক্ত হতে পারে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের নীতি, আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনার ফলাফল শেষ পর্যন্ত এই সম্ভাব্য তেল চুক্তিকে বাস্তবে রূপ দিতে পারে কিনা। আপনার কি মনে হয়, ইরান ও জাপানের মধ্যে এই তেল চুক্তি কি বাস্তবায়িত হবে, নাকি মার্কিন নিষেধাজ্ঞাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় বাধা হয়ে থাকবে?